আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি, নিজামউদ্দিন আউলিয়া, হারেবারে শাহ রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলার জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। হাড়োয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। হিজলি শরীফের হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। মোস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। শাহ আব্দুল মাহমুদ মেদিনাপুরী হুজুরের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন। সমাজে আমাদের অধিকাংশ মুসলমানের জীবনটা হয়ে গিয়েছে জঞ্জাল মার্কা জীবন। ও ভাইরা আমার, যে মুসলমানকে দেখতে পাওয়া যাবে ওয়াজ হলে ওয়াজের মজলিসে বসে টুপি মাথায় দিয়ে ওয়াজ শুনতে, সকাল হলেই তাকেই তো আবার দেখতে পাওয়া যাবে তাসের আড্ডায় বসে বসে তাস পিটতে, যাকে দেখতে পাওয়া যাবে জলসা শুনতে, সকাল হলেই তাকেই তো দেখতে পাওয়া যাবে চায়ের দোকানে বসে বসে টেলিভিশন দেখতে, যাকে দেখতে পাওয়া যাবে আজান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওকেই তো আবার দেখতে পাওয়া যাবে ছেলে বিয়ে দিয়ে 15 টাকা নিতে, যাকে দেখতে পাওয়া যাবে আজান হলে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যেতে, ওই লোকটাকেই তো দেখতে পাওয়া যাবে ঘরের গিন্নিটাকে গ্রুপ লোনের সঙ্গে জড়িয়ে দিতে, যাকে দেখতে পাওয়া যাবে হজ করতে যেতে, ওই লোকটাকেই তো আবার দেখতে পাওয়া যাবে ভাইয়ের ফারাজ বোনের ফারাজ নষ্ট করতে, যাকে দেখতে পাওয়া যাবে হজ করতে, তাকেই তো আবার দেখতে পাওয়া যাবে পরের জমি বর্গা করতে, এতিমের মাল আত্মসাৎ করতে, যাকে দেখতে পাওয়া যাবে দান করতে, তাকেই তো আবার দেখতে পাওয়া যাবে টাকা সুদে কাটাতে। কত সত্য না মিথ্যা? ভালো আছে খারাপও আছে, জীবন জঞ্জাল মার্কা। ভাই আমার কাছে মলম আছে, আমি ইচ্ছা করলে মলম লাগিয়ে দিয়ে বাড়ি যেতে পারতাম, কিন্তু একটু চুল কেটে লাগাচ্ছি, অসুবিধা হবে? তাড়াতাড়ি কাজ হবে। আমার উপর রাগ করে লাভ হবে না, আমি বানানো কথা বলছি না ভাই। আয়নার চরিত্র হলো মানুষের প্রতিচ্ছবিটাকে তুলে ধরা, তাই না? আমি স্টেজে আসলাম তো আসার আগে যে বাড়িতে আমার বসার জায়গা ছিল ওখানে আমি অজু করে, এখন ওই বাড়ির সামসেটে একটা চিরুনি ছিল, তো চিরুনিটা নিয়ে আমি মাথাটাতে আঁচড়ে, আর মাথাটাতে আঁচড়ানোর পরে মানুষের একটা স্বভাব হলো মুখে একটু হাত বুলাই, তাই না? মুখে হাত বুলিয়ে আমি এখানে এসে বসলাম। ওই সামসেটে কালি ছিল, আমি বুঝতে পারিনি, ওই কালি আমার মুখে লেগে গেছে। আমি তো দেখিনি, এখানে যেই এসে বসলাম আপনারা বললেন কোত্থেকে আসছেন আপনি? কেন ভাই? বলছে আপনি তো সারা মুখে আপনার কালি, হাড়ি মেরেছেন নাকি? কি সর্বনাশ, মান সম্মানের ব্যাপার কি বড়দিন। আমি এখান থেকে নেমে কারো একটা বাড়িতে একটা আয়নার সামনে গেলাম, যে দেখি সত্যি আমার মুখে কালি। খুব রাগ হয়ে গেছে। বাড়ির পাশে একটা ইট ছিল, ওই ইটটা তুলে এক আঁচড় মেরে আয়নাটাকে ভেঙে ফেলে দিলাম। এটা কি বুদ্ধিমানের কাজ করলাম? হ্যাঁ, আয়না ভাঙার দরকার ছিল না। আমি যদি একটু পানি নিয়ে আমার মুখটা ধুয়ে ফেলতাম তো আয়নার সামনে গেলেই কিন্তু এবার আমার মুখে আর কালি দেখাতো না। ও আয়নার চরিত্র আসলেই প্রতিচ্ছবি তুলে ধরা।
তো রাসূল বলেছেন আল মুমিনু মিরাতুল মুমিনিন, একজন মুমিন আর একজন মুমিনের কাছে আয়না স্বরূপ। কিছুক্ষণের জন্য আপনারা যখন আমাকে বক্তা সিলেক্ট করে এনেছেন, কিছুক্ষণের জন্য আমি ভাঙাচুরো হলেও একটা আয়না আপনার সামনে বসেছি। এখন আপনার চেহারার কোনো কালো ছবি যদি আমার এই ভাঙা কম দামি আয়নায় ধরা পড়ে, আমাকে ভেঙে না ফেলে আপনার কালিটা ধুয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক কিনা ভাই? জি আসুন তাহলে আমি যে কথাটি বলছিলাম যে রসুলে পাক কি হচ্ছে, যে কথাটি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে সমাজের চরিত্রটা নিয়ে আমি বলছি। আল্লাহ বলেছেন তোরা মোমেন হয়ে যা, মোমেনদের হেফাজতের দায়িত্ব আমার। জোরে বলুন। আমি একটা বাস্তব প্রমাণ দিচ্ছি ভাই। আপনি বলবেন যে আমরা তো দুর্বল, আমরা তো অসহায়, পৃথিবীর শক্তি তো ওদের হাতে, সব শক্তি ওদের হাতে থাকলেও আমাদের সঙ্গে কে আছেন? একটু জোরে বলেন, একটু মন খুলে বলেন। আল্লাহ। বদরের ময়দানে আমার রাসূলুল্লাহ ইসলামকে জিন্দা করার জন্য যখন গিয়েছিলেন, বদরের ময়দানে আমার নবীর সঙ্গী ছিল কতজন? 312 জন। নবীকে নিয়ে হয়েছিল 313। 313 কে নিয়ে রাসূল বদরের ময়দানে যাচ্ছেন। তো বদরের ময়দানে আল্লাহ রাসূল 1000-এর এগনেস্টে লড়াই করতে যাবে। মনোযোগ দিন। আল্লাহ নবী বদরের ময়দানে যাদের নিয়ে গিয়েছিলেন, ওই সমস্ত সাহাবীদের ভিতরে কারো পেটে একটা পাথর বাঁধা ছিল, কারো পেটে দুটো পাথর বাঁধা ছিল, কারো বা পেটে 3টি পাথর বাঁধা ছিল। বদরের ময়দানে আল্লাহ নবী যে সমস্ত সাহাবীদের নিয়ে গিয়েছিলেন, ওদের সওয়ারিগুলো ভালো ছিল না, ওদের কাছে ভালো অস্ত্র শস্ত্রও ছিল না। বদরের ময়দানের একটা দিক হলো এঁটেল মাটি, আর একটা দিক হলো বালি মাটির ঢিবা। আবু জাহাল আগে যে এঁটেল মাটির দিকটা দখল করে নিয়েছে, নবী সাহাবীদের জন্য বালির ঢিবা। বদরের ময়দানে একটা পানির কুয়া ছিল, আবু জাহাল আগে যে ওই পানির কুয়াটাও দখল করে নিয়েছে। কিছু বুঝতে পারছেন? 1 নাম্বার, নবী যাদের নিয়ে গিয়েছেন এরা নিজেরাই দুর্বল। একটা দুটো তিনটে পাথর বাঁধা মানে কি দুর্বল? তো 2 নাম্বার, লড়াই করতে গেলে সওয়ারি মানে উট ঘোড়াগুলো চাঙ্গা হওয়ার দরকার, সেগুলোও দুর্বল। 3, এদের কাছে অস্ত্র শস্ত্র ভালো নেই। 4, বদরের ময়দানে দুটো দিক, একটা এঁটেল মাটি আর একটা বালির ঢিবা। ভাই তলোয়ার চালাতে গেলে পায়ের নিচের মাটি শক্ত দরকার না নরম দরকার? শক্ত দরকার। আবু জাহাল আগে যে শক্ত দিকটা দখল করেছে, সাহাবীদের জন্য বালির ঢিবা, পা দিলে পা ধসে যাচ্ছে। উত্তপ্ত গরমে মাঠে আপনি কোনো কাজ করতে গেছেন, পানির একটা বোতল সঙ্গে থাকবে না? থাকবে না? থাকবে। তো লড়াই করতে গেলে ওই মরুভূমি জায়গাতে পানির প্রয়োজন। বদরের ময়দানের একটা কুয়া, সেটাও আবু জেহেল লোকজনদের নিয়ে আগে যেয়ে দখল করে রেখেছে। তাহলে সব সুবিধা কোন দিকে? জোরে বলেন। এই কটা লোক নিয়ে জয় আসবে? আওয়াজ বুঝুন। আজকে আমরা যারা বলছি সব শক্তি ওদের, পুলিশ প্রশাসন থানা কোর্ট আইন কানুন সব ওদের। আল্লাহ বলেছে সব ওদের থাক, তোরা শুধু মোমেন হ। বদরের ময়দানে যে আল্লাহ নবী সিজদায় পড়ে গেলেন, আল্লাহ পাক
ও রব্বুল আলামিন আল্লাহ পাক বদরের ময়দানে আমি রাসূলুল্লাহ যাদের নিয়ে এসেছি এরা নিজেরা দুর্বল, এদের সওয়ারিগুলো দুর্বল। ও রব্বুল আলামিন এদের দাঁড়ানোর জায়গা ভালো না, পানির কুয়াটাও এদের দখলে না। আল্লাহ পাক বদরের ময়দানে আপনি যদি চান ইসলাম বদরের ময়দানে মিটে যাক, আপনাকে আল্লাহ বলা মানুষ দুনিয়ার জমিন থেকে সব শেষ হয়ে যাক, আপনি যদি চান বদরের ময়দানে ইসলাম মুছে যাক, আল্লাহ আপনার সিদ্ধান্তের বাইরে কোনো কিছুই আমার বলা থাকবে না। আর আপনি যদি চান আপনাকে আল্লাহ বলা মানুষ, আপনাকে সিজদা দেওয়ার মানুষ, আপনার নামের জিকির করা মানুষ দুনিয়ার জমিনে জিন্দা থাক, আল্লাহ বদরের ময়দানে জয়ের টুপিটা আপনি আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম কে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল আমার নবীকে যে বলো আমার নবীকে চিন্তা করতে বারণ করে দাও, বদরের ময়দানে আমি আমার নবীকে একা ছেড়ে দিই নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আমি একা ছাড়িনি। ভাই বদরের ময়দানে কালকে সকালে যুদ্ধ শুরু হবে, আজকে রাত্রে বেলা শুরু হয়েছে মুষলধারে পানি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, ও সাহাবীরা আবু জেহেল বদরের কুয়া দখল করেছে, আমার আল্লাহর রহমতের কুয়া তোমাদের জন্য খুলে দিয়েছে, পানি রেডি করো, তোমরা পানি মজুদ করো। আর ও সাহাবীরা আবু জেহেল আগে শক্ত মাটি দখল করেছিল, ও মাটিতে পানি পড়েছে আর কাদা হয়েছে, স্লিপ হয়েছে, পা দিচ্ছে ওদের পা দাঁড়ায় না। আর বালিতে পানি পড়েছে, বালি জ্যাম হয়েছে, আল্লাহ নবী সাহাবীদের কদমকে মজবুত করে দিলেন। জোরে বলুন। এই বদরের ময়দানে নবী সাহাবীরা এত বীর বিক্রমে লড়াই করলেন, আল্লাহ জয় তো দিলেন, আর 70টা কাফেরকে টেনে এনে নবী সাহাবীরা মসজিদে নববীর খুঁটিতে সব লাইন দিয়ে বেঁধে ফেললেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। লম্বা কথা, খুব সংক্ষেপ। ভাই বদরের ময়দানে সাহাবীরা 70টা কাফেরকে টেনে এনে খুঁটিতে বেঁধে ফেলেছে। বিশ্বাস করুন বদরের ময়দানে যারা গিয়েছিল ওদের মসজিদ পাকা ছিল না, ছিল ওদের মসজিদ ছিল খেজুর গাছের খুঁটি আর খেজুরের পাতা ছাউনি। খেজুরের পাতার নিচের মুক্তাদিগুলো ছিল আল্লাহ পাকের দয়ার জান্নাতের মেহমান। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মসজিদ পাকা, মসজিদ এসি লাগানো, মসজিদ পাথর বসানো, কিন্তু মসজিদে যদি 10টা মুসল্লি থাকে তো 8টা হারামখোর। মিলিয়ে নেবেন আমার কথা। ফিরে আসুন। 70টা কাফেরকে টেনে এনে খুঁটিতে বেঁধে ফেলেছে। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে আরাম করতে গেছেন, কিন্তু রাসূলুল্লাহ ঘুমাতে পাচ্ছেন না, শুধু উসফুস করছেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আমাদের জয় দিয়েছে, আমরা তো জিতে গেছি, কিন্তু আপনি ঘুমাচ্ছেন না কেন? রাসূল বললেন, সাহাবীরা তোমরা যে 70টাকে টেনে এনে বেঁধেছো ওর ভিতরে আমার চাচা রয়েছে। কি আছে? আমার চাচা। জি, আমার চাচা রয়েছে। চাচা মোটা লোক তো, তা এত নড়াচড়া করেছে, চাচার বাঁধনটা খুব টাইট হয়ে গেছে। তো চাচা এত চেঁচামেচি করছে, চাচার ওই চেঁচামেচি শুনে আমার একটু দয়া হচ্ছে, ওই জন্য আমি ঘুমাতে পারছি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তো আপনার চাচার
বাঁধনটা কি একটু ঢিলা করে দেবো? আমার নবী কত বড় ন্যায় ইনসাফওয়ালা দেখেন। রাসূল বললেন, সাহাবীরা আমার চাচা বলে আলাদা করে কোনো বিচার হবে না। যদি আমার চাচার বাঁধন ঢিলা করতে হয়, সবার বাঁধন ঢিলা করতে হবে, অন্যথায় বাঁধন কারো ঢিলা করা যাবে না। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আজকে দুনিয়ার বিচারকদের বিচারে গেলে ভয় লাগে। এ বিচার কার ঘাড়ে উঠে যাবে তার ঠিক নেই। কারণ টাকাওয়ালাদের বিচার একরকম, গরিব মানুষের বিচার আর একরকম, দলের লোকের বিচার একরকম, দলের বাইরের লোকের বিচার একরকম, মেম্বার মোড়ল মাতব্বরের নিজের কোন লোক যদি অন্যায় করে তার বিচার একরকম, পরোয়া লোকের বিচার আর একরকম। কারণ এই দেশের নেতৃত্ব যারা দিচ্ছে, সমাজের অধিকাংশ মূর্খ মাতাল যারা, বেশিরভাগ সমাজের নেতা তারা, বেশিরভাগ। আমি সব বলিনি, তবে আপনাদের এদিক মাশাআল্লাহ ভালো। জি, 3 তলা বাড়ি 2 তলা বাড়ি, সে ঘর পেয়েছে, অথচ যার ঘর পাওয়ার যোগ্য সে পায়নি। ওটা ওর 14 পুরুষ তাই পেয়েছে, আর এটা এর পরোয়া লোক তাই পায়নি। 1500 বছর আগে রাসূল বলেছেন, আমি বলিনি, ইযা কানাল উমারা শিরারুকুম, যে সময় তোমরা দেখতে পাবে সমাজের নেতাগুলো হয়েছে অযোগ্য দুষ্টু চরিত্রের। আল আগনিয়াউকুম বুখালাউকুম, সমাজের ধনী মানুষগুলো যখন কৃপণ হবে। আল উমুরু ইলা নিসাইকুম, সমাজের দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে। পুরুষ মেয়েরা যখন মোড়ল হবে, আর পুরুষ যখন গয়চন্দর বিন্দুর আকার ঢয় শূন্য ল হবে। বানান করলেন আপনারা, আমি করব না। ওই সময় দুনিয়ায় বেঁচে থাকার চাইতে মরে কবরে যাওয়া ভালো। আচ্ছা ভাই, মূর্তি আমি বলেছি, আমার দোষ, আমি রাসূলুল্লাহর হাদিসটা বাংলায় ব্যাখ্যা করে বলেছি। নবী বলেছেন নেতা খারাপ, ধনী কৃপণ, আর মেয়েরা মোড়ল। এখন যদি এই সাবজেক্ট ধরি তাই এদিক সব পিছিয়ে যাবে। এনে যাক, যে কটা হুজুর আছে সব করতে আবার সকাল পর্যন্ত পার করে দেবো ইনশাল্লাহ। এই 3টে নেতাদের। ভাই আজকে কোন গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, স্টাইরিং যদি মাতাল মদ খেয়ে ধরে, ওই গাড়ির প্যাসেঞ্জার কখনো নিরাপদে জার্নি করতে পারে না। আজকে এক আজীব দুনিয়া, আজীব দুনিয়া, আজীব দুনিয়া। যে সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, মুসলমানদেরকে বলা হচ্ছে মসজিদে যেও না, গেলেও দূরত্ব বজায় রেখে নামাজ পড়ো, সে সময় মাতালদের বলছে তোরা মরণের খাওয়া খেয়ে এলে। মাতালের দরজা খোলা, বুঝতে পারেননি? করোনার সময় সব বন্ধ, মাতালের দরজা খোলা। যে দেশের সরকার মদের লাইসেন্স দেয়, সেই দেশের সরকারের পুলিশেরা রাস্তার থেকে মাতাল তুলে থানায় নিয়ে লকআপে ভরে দেয়। যাদেরকে দেখি রাস্তার থেকে মাতাল তুলে নিয়ে থানায় যেয়ে ভরে দিতে, থানায় যেয়ে দেখি টেবিলের উপরে জোড়া পা তুলে দিয়ে তাদেরই মদ খেতে। 1500 বছর আগে রাসূলুল্লাহ ইবনে মাজা শরীফের হাদিস পাকের ভিতরে বলেছেন, যে জামানার মানুষেরা খাবে মদ অথচ নাম দেবে ভিন্ন, ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবেন যে রোগের নাম ওরা ইতিপূর্বে কোনোদিন শুনিনি। ভাই, রোগের নাম করোনা, রোগের নাম ক্যালকাটা ফিভার, রোগের নাম চিকুনগুনিয়া, রোগের নাম ক্যান্সার, রোগের নাম গ্যাংগ্রিন, রোগের নাম স্ট্রোক। মুরব্বী বাবাজি যারা আছেন, এসব রোগ আগে ছিল বাপ? এ তো আমরা যা পেয়েছি আমাদের 2 হাতের কামাই করা ফসল। রাসূল বলেছেন, যে জামানার মানুষেরা খাবে মদ নাম দেবে ভিন্ন, ওই জামানাতে আল্লাহ এমন এমন রোগ সৃষ্টি করে দেবেন যে রোগের নাম ইতিপূর্বে কোনোদিন শুনিনি। আসুন, কি বলছিলাম? রাসূল বললেন না,
চাচা বলে আলাদা করে বিচার হবে না, বিচারে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, কোলে টানাটানি থাকবে না। জি ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবার বাদন করে দিলেন। সকাল হয়ে গেল, রাসূলুল্লাহ সাহাবীদের নিয়ে আর ওদেরকে নিয়ে বসলেন, বিচার হলো। জি, কি বিচার? এই ৭০টাকে কি করা হবে? তো সিদ্ধান্ত হলো ৭০টার ভিতরে যারা পড়াশুনো জানেন তারা ১ জন মুসলমানকে লেখাপড়া শেখাবে, ছাড় পেয়ে যাবে। আর যারা লেখাপড়া জানে না ওদেরকে মুক্তিপণ দিতে হবে। এখন লেখাপড়া না জানা ওলাদের ভিতরেও রাসূলুল্লাহ চাচা বলছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা যে সিদ্ধান্ত হয়েছে আমার তালিয়া ছাড় হবে না। কেন চাচা? বলছে, বাবা ওই আমি তো লেখাপড়া জানি নে, আমি তো কারোর পড়াতে পারবো না। আর মুক্তিপণ যেটা সিদ্ধান্ত হয়েছে আমার কাছে সে কিছু দেওয়ার মতো কিছু নেই, কারণ এই বদরের ময়দানে আসবার আগে আমার কাছে যা ছিল সব আমি বেচা কেনা করে আবু জেহেলের হাতে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, চাচা সম্পত্তি বিক্রি করে আবু জেহেলের হাতে তুলে দিয়েছিল কেন? নবীকে সুখে রাখার জন্য, নবীকে মারার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছিলেন, চাচা যান, ও আমার চাচা যান, বদরের ময়দানে আসবার আগে সব কিছু বিক্রি করে আবু জাহালের হাতে তুলে দিয়েছিলেন। ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন আবু জাহালের হাতে তুলে দিয়েছিলেন মুহাম্মদকে মারার জন্য। চাচা যান, কিন্তু আপনি সব তুলে দেননি। চাচা যান, বদরের ময়দানে আসবার আগে ঘরের ভিতরে আমার চাচি আম্মাকে ডেকে নিরালায় নিরিবিলি নির্জনে চাচি আম্মার হাতে তলোয়ারের একটা সোনার বাঁট দিয়ে এসেছিলেন। চাচি আম্মাকে বলেছিলেন, চলে যাচ্ছি, হয়তোবা শহীদ, হয়তোবা আমি বদরের ময়দানে মারা যেতে পারি। জীবন যদি আমার চলে যায়, তলোয়ারের সোনার বাটটা দিয়ে যাচ্ছি, এটা বিক্রি করে সংসার নির্বাহ করবে। ও আমার চাচা যান, তলোয়ারের ওই সোনার বাটটা তো আমার চাচি আম্মা জানের কাছে আছে। চাচা যান অবাক হয়ে গেলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচি আম্মার কাছে, তোমার চাচি আম্মা জানের কাছে তলোয়ারের যে সোনার বাটটা দিয়ে এসেছিলাম বাবা, ওই জায়গাটাতে আমি আর তোমার চাচি আম্মা জান ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। ও বাবা মুহাম্মদ, তুমি এটা কি করে জানলে বাবা? তুমি এটা কি করে শুনলে বাবা? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার চাচা যান, আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে পাহাড়ের পাদদেশে ছোট্ট একটা পিপিলিকা যদি চড়ে চড়ে বেড়ায়, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা যে আল্লাহ শুনতে পান, ওই পিপিলিকার রুজির ব্যবস্থাটা যে আল্লাহ করে দেন, ওই পিপিলিকার খবরটা যে আল্লাহ রাখেন, ওই আল্লাহ পাক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। চাচা যান বললেন, বাবা তুমি যে সত্যকারের আল্লাহ নবী, এ ব্যাপারে আর আমার কোনো দ্বিমত নাই বাবা। এই মুহূর্তে আমার হাতটা ধরে ইমানের কলেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান করিয়ে দাও। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা ফিরে আসুন। আল্লাহ ইমানদারদের হেফাজত করেছে না করিনি? 313 1000-এর এগনেস্টে লড়াই করেছেন। বাকি ইতিহাস অনেক লম্বা, আমি শুধু বোঝাতে চেয়েছি। আল্লাহ বলেছেন তোরা মুমিন হয়ে যা, মুমিন হয়ে যা, মুমিন হয়ে যা। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের বিপদে মুসিবতে সাহায্য করা আমি আল্লাহ, আমার দায়িত্ব। একবার জোরে সরে বলুন সুবহানাল্লাহ। 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করুন, যে জীবন তৈরি করেছিলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হলো, যোগী জয়পালের জাদু ভান্ডার খালি হলো, তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে। বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে 90 লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। জোরে হবে না? একটু মন খুলে বলবে না? খাজা বাবা কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিলেন? খাজা বাবার আদর্শ দেখে মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ঠিক কিনা? আর দুর্ভাগ্য, আমাদের আদর্শ দেখে কোন দোকানদার দোকানে মাল ধার দিতেও চায় না। বলে আজকে ধার নিলি কালকে দোকানের সামনে দিয়ে যাবে না। কি আদর্শ আমাদের থেকে! 5 টাকার কয়েনের মতো জীবন তৈরি করেছিলেন। বক্তব্য আমার শেষের দিকে। আজকে মাহফিল যার স্মরণে, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন দাদা হুজুর কেবলার বুকে পিস্তল ধরেছে, পিস্তল। ফকির সাহেব কি আছে দাও। হুজুর বললেন বাবা কিচ্ছু দেব না, কিছু দেব না, স্টিকার টেনে দেবেন। স্টিকার টানলেন, গুলি বার হলো না। একটু জোরে বলবেন, একটু মন খুলে বলেন। গোবরডাঙ্গা সেজে বাবু দাদা হুজুর কেবলা ভুল করে তার স্পেশাল বগিতে উঠে পড়েছেন। সেজে বাবু গাজা বন্দুক ধরেছে, গাজা বন্দুক ধরেছে। দাদা হুজুর কেবলা টানবে, গুলি বার হয় না, বার হয় না। জি, বাইরের দিকে ধরে স্টিকার টানলেন, গুলি বার হয়ে গেল।
জোরে সরে বলুন সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শুধু পানিতে ফুঁক দেওয়া মানুষ ছিলেন না, তিনি শুধু ওয়াজ করা মানুষ ছিলেন না, তিনি শুধু তসবিহ টেপা মানুষ ছিলেন না। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত বড় দরজার একজন আলেম ছিলেন। দাদা হুজুরের জামানা থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে দাদা হুজুরের মতো আলেম দ্বিতীয় কাউকে দেখাতে পারবেন না। জোরে বলেন। আমি বলে যাচ্ছি, শুনে রেখে দেন। মিশরের জামে আজহারি বলুন আর দেহবান মাদ্রাসা বলুন, এই সমস্ত মাদ্রাসাগুলোতে যে হাদিসের কিতাব পড়ে মাওলানা ডিগ্রি অর্জন করতে হয় তার হার্ডলি সংখ্যা হলো 12 থেকে 14টা। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই জামানায় সৌদির মুহাদ্দিসের কাছ থেকে 40টা হাদিসের কিতাবের উপরে পরীক্ষা দিয়ে মাওলানা ডিগ্রি অর্জন করেছিলেন। জোরে বলেন। শুধু কিতাব পড়লেই কি আলেম? কথা বলে না কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করা হলে, হুজুর আলেম কারা? আলেম কে? আল্লাযীনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন। ওই ব্যক্তি আলেম যাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন জ্ঞান অনুপাতে যিনি আমল করেছেন তিনি আলেম। আলেম দাড়ি ছাটে, আলেম নামাজ পড়ে না, আলেম লটারির টিকিট কাটে, আলেম ক্যারাম বোর্ড খেলে, আলেম ফুটবল খেলে, আলেম টেলিভিশন দেখে, আলেম পেশাব করে পানি নেয় না। দেখবেন মাদ্রাসায় পড়েছে, ডিগ্রি আছে, ডিগ্রি থাকলে আলেম। আল্লাযীনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন, ওই ব্যক্তি আলেম যিনি জ্ঞান অনুপাতে আমল করেছেন। দাদা হুজুর জ্ঞান অর্জন করেছেন, আমলও করেছেন। বাংলাদেশে গেলেন জলসা করতে, তো একজনের বাড়িতে হুজুরের খাবার পালা। তো বাড়িওয়ালা বলছেন, হুজুর আপনার জন্য একটু ভালো মন্দ ব্যবস্থা করেছি, খেতে হবে। হুজুর বললেন, বাবু আমি খাবো না। তো বাড়িওয়ালা বলছে, হুজুর আপনি আসবেন বলে আমি এত কিছু আয়োজন করলাম, আপনি খাবেন না? না বাবু খাবো না। না হুজুর না খেলে হবে না, হুজুর খেতে হবে, হুজুর খেতে হবে, খেলে সন্তুষ্ট হব আমি। দাদা হুজুর বলছেন, বাবা তুমি কি করো? বলছে আমি দর্জিগিরি কাজ করি। দর্জি বোঝেন তো? বলছে আচ্ছা তোমার কাছে কেউ যখন জামা কাপড় তৈরি করতে আসে তুমি বলো 2 মিটার 2.5 মিটার কি 3 মিটার কাপড় লাগবে, এই কাপড়ের কিছু অংশ বাদ যায় না? যায় না। বলছে যায়। কি করো সেগুলো? বলছে কেউ কুলুপ ব্যবহার করার জন্য নিয়ে যায় আর বাকিগুলো আমি বিক্রি করে দিই। টাকা কি করো? বলছে টাকা আমার সংসারে লাগাই। দাদা হুজুর বললেন, বাবা আবু বাকার তোমার বাড়ি খাবে না। একটু জোরে হবে না? একটু মন খুলে বলেন। এর নাম দাদা হুজুর। এমনি বাচ্চার গালে শোনেননি ট্যাংরা মাছ ঢুকেছে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, দাদা হুজুর মুখের কাছে হাত দিয়ে বললেন, এই আমি ফুরফুরার পীর আবু বকর বলছি, আল্লাহর হুকুমে আমার হাতে বেরিয়ে আয়। ট্যাংরা মাছটা বাচ্চাটার গাল থেকে খড়খড় খড়খড় করে দাদা হুজুর কেবলার হাতে বার হয়ে আসলো। জোরে বলেন। আমার মতো হুজুর ডাকলে আসবে? বলে সরে আয়, একটা ডানা ফুটবো, 3টে ট্যাবলেট খাওয়াবো। দাদা হুজুর কেবল মসজিদে বসে আছেন, মসজিদে একজন এসে বলছে, হুজুর আমার বাচ্চাটার শরীর অসুস্থ, হুজুর একটা তাবিজ দেবেন, একটা তাবিজ। দাদা হুজুর কেবল মসজিদের ইমাম সাহেবকে বললেন, হাফেজ সাহেব আমাকে একটু কাগজ দাও তো বাবা। তো মসজিদের মেম্বারে একটা খাতা ছিল, ওই খাতার থেকে এক টুকরো কাগজ নিয়ে দাদা হুজুর কেবলাকে দিলেন। দাদা হুজুর কেবলা বলছেন, বাবা এই খাতাটা কার খাতা? বলছে মসজিদের খাতা। মসজিদের জনসাধারণের পয়সায় কেনা? জি। আবু বকর ওই খাতার কাগজে তাবিজ লিখবে না। সুবহানাল্লাহ বলতে হবে, একটু জোরে বলেন। ও বাবা হাফেজ সাহেব, আবু বকর মসজিদের
জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরাতে আবু বকর তাবিজ লিখবে না। মসজিদের জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরা আমি আবু বকর যদি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করি, কিয়ামতের ময়দানে আবু বকরকে জবাব দিতে হবে। ও বাবা হাফেজ সাহেব, তুমি কি আল্লাহ পাকের পাক কালাম কোরআন শরীফের ওই আয়াত কি তুমি তেলাওয়াত করনি বাবা? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি এক যাররা পরিমাণ ভালো কাজ করে, ভালো কাজের উচিত বদলা আল্লাহ তাকে দেবেন। কেউ যদি এক যাররা পরিমাণ অন্যায় কাজ করে, অন্যায় কাজের উচিত বদলা আল্লাহ আদায় করে নেবেন। ও বাবা হাফেজ সাহেব, জনসাধারণের পয়সায় কেনা খাতার কাগজের টুকরায় আমি আবু বকর যদি তাবিজ লিখি, কিয়ামতের ময়দানে আবু বকরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিছু বোঝা গেল ভাই? আজকে মসজিদগুলোকে কিছু মানুষ বাবার পৈতৃক সম্পত্তি মনে করেছে। কথা বোঝেননি? বাড়ির ধারে মসজিদ তো বেশিরভাগ গরমকালই দেখতে পাবেন গলা গলা পর্যন্ত খায়, আর মসজিদ দিকে 4 হাত পা 4 দিকে শোয়। মসজিদের পাখা চলছে, ইলেকট্রিক বিলটা কে দেবে? বাড়ির পাশে মসজিদ, বাড়ি খায় আর মসজিদের বাথরুম ভর্তি করে। রমজান মাসে বাড়ির থেকে মোবাইল নিয়ে, চার্জার লাইট নিয়ে সব মসজিদে দিয়ে শুয়ে পড়েছে, আর ওখানে গুজে দিয়ে ফেসবুক চালাচ্ছে। আমি ফুরফুরার মুরিদ, দাদা হুজুরির ভক্ত। কিছু বুঝতে পারছেন ভাই? মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কেবলা যার শানে বলেছিলেন, বাবা বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব হলেন এলমের দরিয়া, আর আমার মেজো বেটা আবু জাফর সিদ্দিকী হচ্ছেন এলমের জাহাজ। জোরে বলুন, একটু মন খুলে বলেন। মেজে হুজুরের এলেম কি কম ছিল ভাই? না। তো মেজে হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিকে আলেম ছিলেন, অপরদিকে তার তাকওয়াটা দেখুন। হুজুর কেবলা কলকাতায় হুজুরের খাস কামরাতে জিকিরের জামাত করছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে। বাতি জ্বালাও, বাতি জ্বালাও, বাতি জ্বালাও, বাতি জ্বালাও। একজন মসজিদ থেকে একটা দেশলাই নিয়ে এসে হুজুরের কামরায় একটা বাতি জ্বালালেন। জ্বালানোর পরে হুজুর বললেন, বাবা এই দেশলাইটা কোত্থেকে নিয়ে এসেছো? বলছে পাশে মসজিদ থেকে নিয়ে এসেছি। বেয়াদব, তুমি কি জানো না মসজিদের এই দেশলাইটা জনসাধারণের পয়সায় কেনা? আমি আবু জাফরের খাস কামরায় বাতি জ্বালার জন্য জনসাধারণের পয়সায় কেনা দেশলার কাঠি কেন ব্যবহার করলে? হুজুর সঙ্গে সঙ্গে পকেট থেকে পয়সা বার করে দিয়ে বললেন, এই নাও, এক্ষুনি মসজিদে একটা দেশলাই কিনে দাও। জোরে বলুন, একটু মন খুলে বলেন। এমনি এমনি জীবন তৈরি হয়নি বাবা। এনাদের জীবনটা ছিল 5 টাকার কয়েনের মতো জীবন, 5 টাকার কয়েনের মতো জীবন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বিমারি অসুস্থ, হুজুর আমার বিমারি অসুস্থ, একা একা উঠতে পারেন না, একা একা বসতে পারেন না, একা একা পাশ ফিরতে পারেন না। হুজুর শুয়ে আছেন, দুপুরবেলা একজন মেহমান হাজির হয়ে গেল। দুপুরবেলা মেজে হুজুর আছেন, মেজে হুজুর আছেন, মেজে হুজুর আছেন।
হুজুরদের চাইতে খাদেমদারদের একটু ভোল্টেজ বেশি থাকে না? বলছে বাবা মেজে হুজুর আছে? কে? আমি অনেক দূর থেকে এসেছি বাবা, একটু মেজে হুজুরের সঙ্গে দেখা করবো। হুজুরের শরীর অসুস্থ, এখন দেখা হবে না, যাও। বাবা অনেক দূর থেকে এসেছি, একটু দেখতে দাও না। আরে বলছি তো হবে না, হুজুর এখন আরাম করছে, যান। লোকটা চলে গেল। মেজে হুজুর কেবলা ঘরের ভিতর শুয়ে আছেন। বাবা খাদেমদার? জি হুজুর। মেহমানকে তাড়িয়ে দিলে? যে যাও, মেহমান কোথায় গেছে খুঁজে আনো। খাদেমদার ঘর থেকে বার হয়ে রাস্তায় দোকানে সব খুঁজছেন, খুঁজে কোথাও পেলেন না। এসে বলছে হুজুর মেহমানকে পেলাম না। পেলে না বাবা? না পেলাম না। এই ঠিক বলছো, পাওনি? না হুজুর নেই, মেহমান চলে গেছে। মুফতি আযম ইসলাম হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করলেন, চোখ দুটো আলগা করলেন, বন্ধ করলেন, আলগা করলেন, চোখ দুটো আলগা করে হুজুর বললেন, ও মা খাদেমদার, ও মা খাদেমদার, মেহমানকে পেলে না বাবা? মেহমানকে খুঁজে পেলে না বাবা? না হুজুর পেলাম না। বাবা খাদেমদার, আমি আবু জাফর সিদ্দিকী, আমি আমার ঘরের ভিতরে এই বিছানায় শুয়ে আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি ওই মেহমানটা আমার আব্বা জানের কবরের পাশে দাঁড়িয়ে 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 আমার আব্বা জানের কবরটা জিয়ারত করছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ কটা? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। চোখ কটা? তিনটা। আমাদের আছে দুটো, আর একটা অন্তর্চক্ষু আছে যেটা খুলতে গেলে হাক্কানি আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। অনেকে বলছে পিঠটির আবার কি? তোর বাপ পিঠ ধরেছে, কথা বুঝুনি? তুমি বলছো পীর কি? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি সাহেব, দেওবন্দীদের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, এনারা সব দেওবন্দীদের বড় বড় আলেম। এনারা পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। এনাদের পীরের নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। শুনে নেন আমার কাছ থেকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সম্পর্কে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি শুধু একজন হাজী সাহেব। তো কাসেম নানতুবি সাহেব যিনি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওনাকে জিজ্ঞাসা করছেন একজন যে হুজুর আপনি তো ভারতবর্ষের একজন শ্রেষ্ঠতম আলেম, তো আপনি একজন হাজী সাহেবের হাতে বায়াত হলেন, উনি কি আলেম? তো বললেন বাবু, হাজী সাহেব সম্পর্কে বললেন আলেম হোনে কা क्या माना है, ও তো खुद আলেম বানানে কা কারখানা है। বাবা আলেম হওয়ার কি মতলব রয়েছে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নিজেই হলেন আলেম তৈরি করার একজন কারখানা। জোরে বলুন। উনি জীবনে যেটা মকরু তানজিহি, যেমন চিংড়ি মাছ খাওয়া, গরুর ভুড়ি বট খাওয়া, মকরু তানজিহি, এটাও হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জীবনে কোনোদিন ভক্ষণ করিনি। সবচাইতে আশ্চর্যের কথা হলো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর বাড়িতে নিজে একটা মাহফিল নবী দিবস করতেন, আর ওই মাহফিলে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর প্রতি সালাম পড়তেন। জোরে বলেন। যাক,
ওদিকে আমার বক্তব্য নাই। পীর বলবে নিজেরা আমল করব জান্নাতে যাব, তো পীর ধরার কি প্রয়োজন আছে? বলে না অনেকে। আচ্ছা ভাই, আপনাদের এই মাসুলিয়াতে আসতে গেলে কোনো ট্রেন লাইন আছে? কোথায় নামতে হবে? মাসুলিয়া স্টেশন। ট্রেনটা কোত্থেকে আসছে? হাওড়া থেকে আসছে, পাঁশকুড়া থেকে আসছে। আচ্ছা, আপনি যদি হাওড়াতে যান, যে যদি আপনার এই গ্রামের নামটা বলেন কি আপনার বাড়ির নামটা বলেন, যে আমি আমার বাড়ি যাব, আমার একটা টিকিট দেন, পাওয়া যাবে? বলে পাগলা, তুই বাড়ি যাবি, তা তোর বাড়ি যেতে গেলে তো মাসুলিয়া স্টেশনে নামতে হবে, নেমে তারপরে টোটো অটো সাইকেল যা করে যাবি, কি হেঁটে যাবি যা, কিন্তু তোর বাড়ি ট্রেন যাবে না। তো আমি বারবার বলছি না, আমি বাড়ি যাব, আমার টিকিট দেন। দুই একবার বুঝিয়ে বলবে, তারপরে আপনি যদি না বোঝেন, ওই টিকিট মাস্টার বুঝে যাবে যে এ বেটার তার কাটা, ঠিক কি না? ডাইরেক্ট ট্রেন কারো বাড়ি যাবে না, ও স্টেশনে ওর জায়গাতেই দাঁড়াবে, ওখান থেকে নেমে